আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে শেয়ারগুলো আমি ইউটিউব ভিডিওতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি দেখানোর চেষ্টা করব প্রতি সপ্তাহে আমি যে শেয়ারগুলো দিই তার কতগুলো আমার টার্গেট লেভেল পর্যন্ত যায় আর কতগুলো শেয়ার আমার স্টপ লস হিট করে। তো আমি এটাই বলেছিলাম যে আমার সব শেয়ারই টার্গেট লেভেলে যাবে না। তো আমি এইরকম বিশ্বাস করি, আমি যদি 5টা ট্রেড নিই তাহলে 2টা সাকসেস বা 3টাতে সাকসেস হব, 2টাতে স্টপ লস হবে, এরপরেও আমি লাভে থাকব। এরই ধারাবাহিকতায় দেখেন আমি একটি ইউটিউব ফোল্ডার তৈরি করেছি। আমি যে প্রতিদিন শেয়ারগুলো দেই সেই শেয়ারগুলো এখানেই আমার সেভ করা থাকে। ব্যাপারটা বুঝবেন। তো আমি এখন পর্যন্ত ইউটিউবে কতগুলো শেয়ার দিয়েছি এটি আমি দেখাবো। অর্থাৎ এটা কিন্তু রিসেন্টলি যেগুলো আমার মনে আছে, আর এখন থেকে যেগুলো তো আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি সেগুলো তো অ্যাড করছি। তো চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার কতগুলো শেয়ার দেওয়া রয়েছে। তাহলে আমি দেখেন এই যে চেঞ্জে গেলাম, এখানে গেলে এই যে লাল এগুলো মাইনাস হয়েছে। আমি প্রথমে শেয়ার গণনা করার চেষ্টা করব। দেখেন এই লাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7। এখন আমরা গুনব সবুজগুলো। দেখেন আমি চেঞ্জে ক্লিক করি, তাহলে 7, দেখেন 8 9 10 11 12 13 14 15 16 17 18। মনে রাখবেন টেকনো ড্রাগ পর্যন্ত 18 18 18 19 20 21 22 23 24 25 26 27। অর্থাৎ আমার টোটাল শেয়ার দেওয়া রয়েছে 27টি। আমার 27টি শেয়ার টোটাল দেওয়া রয়েছে। এখন আমি এগুলো দেখব আমার কয়টা স্টপ লস হিট করেছে এখন পর্যন্ত আর কয়টাতে আমি প্রফিটে রয়েছে। চলেন আমি প্রথমে মাইনাস থেকেই শুরু করি। দেখেন সালভো কেমিক্যাল, এই শেয়ারটি আমার কোথায় এন্ট্রি ছিল বলেন তো? এই যে এখানে পরিষ্কারভাবে রয়েছে, এন্ট্রি লেভেলটাই ছিল আমার 32 টাকা লেভেলের আশপাশ। আর এখন এই শেয়ারটা আমার টার্গেট ছিল 36 টাকা, সেই শেয়ারটা কততে উঠেছে দেখেন তো? উঠেছে হচ্ছে 39 টাকা। অর্থাৎ আমরা এই শেয়ারে কি করেছি? লাভ করেছি। তো এই শেয়ার আমি পরবর্তী দিনগুলো থেকে আর ভিডিও দিব না বা আপনাদের সামনে উপস্থাপন করব না। আবার তখনই করব যখন আমার এন্ট্রি হবে, তখন আমি আপনাদের সামনে আবারও নতুন করে অ্যাড করব এবং এখানেই এই ইউটিউব ফোল্ডারে আবারও অ্যাড করে দিব। তাহলে আমি একটাতে প্রফিট করতে পারলাম। তাহলে আমি এখানে দিলাম 1 প্লাস, আর আমার যেটা স্টপ লস হবে আমি সেইটা স্টপ লসে দিয়ে দিব। ক্লিয়ার হিসাব। এখন এরপরে সরি, আমি তো এটা আউট করে দিছি এই জন্য এখানে নাই। ঠিক আছে, আমার এরপরে শেয়ার NFML, এইটা দেখব। এই শেয়ারে দেখেন আমার কেনা ছিল এখানে, কিন্তু প্রফিটটা কত? 17 টাকা 10 পয়সা। আমাদের কি গিয়েছিল দেখেন তো? এই যে দেখেন 17 টাকা 60-70 পয়সা গিয়েছিল। অর্থাৎ এই শেয়ার নিয়েও আমি যদি আবার নতুন করে ভিডিও দেই তাহলে আবার নতুন করে অ্যাড হবে। আমাদের এটাতেও কি হয়েছে? প্রফিট হয়েছে। এটাও আর আমি আলোচনায় নিয়ে আসছি না। তাহলে আমাদের 2টাতে প্রফিট। এর পরবর্তী শেয়ার যদি আমি দেখাই, এটা আমি ডিলিট করে দিই। এর পরবর্তী শেয়ার যদি আমি দেখাই সেটি হচ্ছে SP সিরামিক্স। এই শেয়ারটি আমি রিসেন্টলি দিয়েছি। এইটা বাদ আমি যদি ফার্মাইটটা দেখাই, এই শেয়ারে আমাদের টার্গেট কত ছিল দেখেন তো? টার্গেট ছিল 615 টাকা। এই শেয়ারটি কত দূর পর্যন্ত উঠেছিল আমরা দেখি। দেখেন
626 টাকা পর্যন্ত উঠেছিল, অর্থাৎ এইটাতেও আমরা প্রফিট করেছি। অর্থাৎ এই শেয়ার নিয়েও আমরা আলোচনা করব না, সেটা কি ফার্মা 8। তাহলে আমাদের প্রফিট কয়টাতে হলো বলেন তো? 3। আমরা যদি তারপরের শেয়ার দেখি আইবিপি, এই শেয়ারটি আমি রিসেন্টলি দিয়েছি, এই শেয়ার রিসেন্টলি দিয়েছি, দেখা যাক কি হয় এটা আমরা দেখব। তারপরে আমাদের কি সিল্কো ফার্মা, সিল্কো ফার্মা আমরা রিসেন্টলি দিয়েছি। আর কে সিরামিক্স রিসেন্টলি দিয়েছি, স্টপ লস হিট করেনি। আমাদের কুইন সাউথ রিসেন্টলি রয়েছে, স্টপ লস হিট করেনি। এমসিএল প্রাণ আমাদের স্টপ লস হিট করেনি, অর্থাৎ আমরা এগুলো এখনো এন্ট্রি পজিশনে আছি, এটি ধরে নেবেন। অর্থাৎ আমার কোনো না কোনো দর্শক হয়তোবা এই শেয়ারগুলো নিয়ে বসে রয়েছে। কোনো শেয়ার আগে মুভ দিবে, হয়তো কোনো শেয়ার পরে মুভ দিবে, আবার কিছু কিছু শেয়ার স্টপ লস হিট করবে। আমি এমন বড় অ্যানালিস্ট না যে আমার সবগুলো শেয়ারই প্রফিট লেভেল পর্যন্ত যাবে, ব্যাপারটা বুঝবেন। তারপরে হচ্ছে বিএসআরএম স্টিল, এটারও স্টপ লস হিট করেনি। আমাদের টার্গেট যায়নি তো না, 77 যায়নি। এরপরে যদি আমরা দেখি ডিএসএস, এটাতেও আমাদের নতুন। তারপরে হচ্ছে পপুলার লাইফ, এটাতেও নতুন। স্টপ লস হিট করেছে নাকি? স্টপ লস 52 টাকা 70 পয়সা, না আমাদের হিট করেনি। এটা কিন্তু দেখেন আমি কত ছোট একটা স্টপ লস দিয়েছি, একদম ছোট্ট, ব্যাপারটা বুঝতে হবে। ইএইচএল এখনও এন্ট্রি পজিশনে রয়েছে। তারপরে হচ্ছে মতিন স্প্রিং, এটাতে কেন দাগানে নাই, হয়তো বা সেভ করা নাই, আউট হয়ে গেছে। আমি কিন্তু এটা এখানে দিয়েছি, দেখেন এটাও আমাদের নতুন শেয়ার। দেখা যাক এই শেয়ারগুলো কি করে। তারপরে ফুয়াং সিরামিক্স কোন জায়গায় দিয়েছিলাম? এই জায়গায়। আমাদের টার্গেট লেভেল কত? আমরা যদি দেখি 13 টাকা 90 পয়সা। দেখেন এই শেয়ারটা 13 টাকা 70 পয়সা পর্যন্ত কিন্তু উঠেছিল। আচ্ছা 90 পয়সা পর্যন্ত যায়নি, থাক শেয়ারটা, সমস্যা নেই। এরপরের শেয়ার যদি দেখি আমাদের কি আইটিসি প্রাথমিক 40 টাকা। দেখা যাক, এখনও ভালো অবস্থানে রয়েছে। এটা কি? এটা হচ্ছে টেকনোড্রাগ। দেখেন তো টেকনোড্রাগের আমাদের টার্গেট ছিল 42 টাকা 70 পয়সা, কিন্তু আজকে 45 টাকা। এই শেয়ারে আমরা লাভে আছি। তাহলে এই শেয়ারেও আমাদের আলোচনা, বা আবার যদি নতুন করে দেই আমাদের হিসাবটা সেখান থেকেই শুরু হবে। যেহেতু আমি প্রতিদিন শেয়ার দিই, সেহেতু যদি আমি সবগুলো শেয়ার রেখে দিই তাহলে অনেক শেয়ার হবে, তাহলে অতগুলো শেয়ারের রিভিউ তো দেওয়া যাবে না। টেকনোড্রাগ তাহলে আমাদের আর একটা প্রফিট। আচ্ছা, এরপরে আমাদের কি শেয়ার ছিল? টেকনোড্রাগের পরে সরি, দেখো আইটিসির পর ছিল টেকনোড্রাগ, তারপরে হচ্ছে কি এটা আনলিমায়ানটা দেখেন তো, এটা আমাদের টার্গেটটা কত ছিল একটু বোঝার চেষ্টা করেন। আমাদের টার্গেট ছিল, আমাদের টার্গেট ছিল 24 টাকা 50 পয়সা। দেখেন এখনও 24 টাকা 70 পয়সা, তার মানে এটাতেও আমরা প্রফিট করেছি, তাই না? অর্থাৎ আমার দেওয়া শেয়ারের মধ্যে এটিও টার্গেট লেভেল হিট করেছে, তাহলে আমাদের আরও একটি অ্যাড হইল। আমরা কিন্তু এখন পর্যন্ত স্টপ লস পাইনি, তো আমাদের যে স্টপ লস হবে না এটা কিন্তু কথা না, স্টপ লসও হবে। এরপর আমাদের কি নাভানা ফার্মাতে আমাদের কি অবস্থা দেখেন, আমাদের 65 টাকা, আজকে 67 টাকা 80 পয়সা, অর্থাৎ এইটাতেও আমরা প্রফিটে চলে গিয়েছি। তাহলে এইটাও আমরা ওয়াচ লিস্টে কি করব, বাদ দিব। ও সরি, আমরা আগে অ্যাডটা করে নিই। তাহলে নাভানা ফার্মাটাও আমরা বাদ দিলাম ইউটিউব থেকে।
আচ্ছা, তারপরে আমার যে শেয়ার ছিল সেটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। এটি কি স্টপ লস হিট না অনেক দূরে? এটিও আমাদের এখনও ঠিক রয়েছে, এই শেয়ারটিও কি রয়েছে, ঠিক রয়েছে। দেখা যাক কি করে। এরপর হচ্ছে কাশিম ইন্ডাস্ট্রি। এই শেয়ারটা তো আমরা কেবলমাত্র এখানে এন্ট্রি ক্যান্ডেল ছিল, কেবল ওটা শুরু করেছে, টার্গেট 49 টাকা। ইপিজেল আজকে আমি দিলাম। বিডি থাই ফুড, এটাতেও আমাদের কি হয়নি বলেন, আমাদের স্টপ লস হিট করেনি, উঠে গিয়েছে। আমাদের টার্গেট কত, সরি, টার্গেট মিনিমাম আমি একটা 10% টার্গেট দিই, যেহেতু এখানে ধরেন এখানেও যদি আমাদের এন্ট্রিটা হয় 10% হলে 8%, এটাতে প্রফিট বুক করার মতো অবস্থা, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এটা কত পার্সেন্ট প্রফিট হয়? 9%। ধরেন এটাতে আমি প্রফিট হিসেবে গণ্য করলাম +1। তাহলে এইটার আলোচনাও আমার আর হবে না, অর্থাৎ আমার ইয়েতে থাকলো না, ইউটিউব ফোল্ডারে থাকলো না। এটা হচ্ছে কি বিডি থাইফুড। তারপরে যদি আমরা দেখি ইফাত অটো, এখানেই দিয়েছি, শেয়ারটি এখনও ভালো রয়েছে, দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে। এরপরে আমি কি শেয়ার দিয়েছি, এটা কি ইজেন। ইজেন গত দিনে দিয়েছি। ফার কেমিক্যালটা দেখেন, একটু খেয়াল করেন। ফার কেমিক্যালের আমার এন্ট্রি ছিল হচ্ছে কত বলেন তো, এই যে 16 টাকা, এই যে 17 টাকার আশপাশে এন্ট্রি ছিল, আর টার্গেট ছিল 20 টাকা। এই শেয়ারটি উঠেছিল কত, উঠেছিল 21 টাকা 20 পয়সা। তার মানে এটাও আমাদের প্রফিটে গিয়েছিল, অর্থাৎ এইটার আলোচনাও আর হবে না। তাহলে ফার কেমিক্যালের আলোচনাটাও কি আর হবে না। তাহলে আমাদের এটা প্রফিটটা আমরা করে দিই 1। তাহলে এরপরে আমরা যদি দেখি তাল্লুস্পেন, আজকেই গত দিনে দিয়েছিলাম, দেখা যাক কী করে। এসপি সিরামিক্স, আইবিপি, শিল্পা। হ্যাঁ, তো আমাদের 27টি শেয়ার দেখা শেষ। এর মধ্যেও দেখেন আমাদের কয়টা স্টপ লস হিট করেছে, এখন পর্যন্ত স্টপ লস হিট করেনি, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রফিট কয়টা দেওয়া হয়েছে, 3, 3, 6, 7, 8। দেখেন 8টিতে প্রফিট হয়েছে আর এখন পর্যন্ত স্টপ লস হিট করেনি। তাহলে 8টিতে যদি আমরা 10% করে প্রফিট করতে পারি 80,000 টাকা, আর আমাদের যদি এই 40,000 টাকাও যদি আমরা লস করতে চাই 5% করে, 5 8 40, 8টাতে যদি আমরা স্টপ লস করি এখনও রানিং, তারপরেও আমরা লাভে থাকবো। আমরা তো এটাই তো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা তো এই জিনিসটাই বলছি। দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, এই যে এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমাদের এই যে দেখেন, এই যে টোটাল শেয়ার 27টি দিয়েছি আমি, এই যে প্রফিট হয়েছে কত, এই যে দেখেন 8টিতে আমাদের স্টপ লস কিন্তু হয়নি। অর্থাৎ এই 8টি শেয়ারে আমরা যদি 10% করে প্রফিট ধরি করে, তাহলে 8 10 80, অর্থাৎ পার শেয়ার, প্রতি শেয়ারে যদি আমি 1,00,000 টাকা করে বিনিয়োগ করি, তাহলে 80,000 টাকা আমি কি করেছি, ইনকাম করেছি। এখন আমাদের যদি ধরি যে 8টা শেয়ারে যদি স্টপ লস হয়, লস যদি ধরেন কয়টা, 8টা শেয়ারেও হয়, তাহলে আমার 5% করে যদি লস দিই, আমার লস হবে 40,000। তারপরেও আমি 40,000 টাকা লাভে থাকবো। ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাই আমি সব সময় বলি, আপনারা জেনে বুঝে শিখে ট্রেডটা করেন। আর যারা জেনে বুঝে ট্রেড করতে চান, শিখতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে, আমাকে একটু 1টা মিনিট সময় দেবেন। সেটি হচ্ছে এই দেখেন, মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 10টি, সরি দর্শক, ভুল ত্রুটি হলে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি।
এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেব। ডেমোটেটে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং আমি আশা করি 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন। সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন, কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। আমার তৃতীয় ব্যাচ কমপ্লিট হওয়ার পথে চতুর্থ ব্যাচ শুরু হবে। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই দয়া করে রেজিস্ট্রেশন করবেন। আমার চতুর্থ ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাবে বা যাচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই গ্রামীণ নাম্বার 01721542722 এটা আমার বিকাশ নাম্বার, সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, এই কোর্সটি আমি একা কমপ্লিট করে দিয়ে থাকি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186। যারা একা এই কোর্সটি আমার সাথে সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই এই 2 নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে অনেক কথাই হলো, রিভিউ দিলাম। পরবর্তী দিনে আবারও আমি রিভিউ দিব। যদি আমার এই চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।